কিছু দ্রব্য কেনা হলো একটা সংখ্যায়, ধরো 10টা 20টা 25টা 30টা, তার মধ্যে থেকে নষ্ট হয়ে গেল বা পচে গেল কিছু সংখ্যা। এবার বিক্রি করার সময় এমন একটা দাম নির্ণয় করা হলো যে সেই দামে বিক্রি করলে হয়তো কিছুটা লাভ হবে বা কিছুটা ক্ষতি হবে। তো সেই লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা বা তার শতকরা হার নির্ণয় করা একটু জটিল লাগছে, তাই না? আবার আরেক ধরনের সমস্যা আমরা দেখতে পাই যে ধরো কিছু টাকায় বলা হলো যে 1 ডজন কেনা হলো বা কিছু টাকায় 1 কুইন্টাল কেনা হলো। এইভাবে কেনার পরে 1 কেজি করে বা একটা করে বিক্রি করা হলো। তো এই একটার দাম থেকে তারপরে 1 কুইন্টালে তার কত লাভ বা কত ক্ষতি হলো, বা 1 ডজনে তার কত লাভ বা ক্ষতি হলো, এটা নির্ণয় করতে বললে আমরা কি করবো? একদম সিম্পলি আমরা উত্তরে পৌঁছে যাবো। ধার্য মূল্যের উপরে একটা ছাড় দেওয়া হয়। তো এবার দেখা গেল যে ছাড় দেওয়ার পরে বিক্রি করলাম, বিক্রি করে লাভ বা ক্ষতি হলো, এই ধরনের সমস্যা আমরা করতে পারবো। কিন্তু বিষয় হলো যে যে প্রথমে একবার 10% ছাড় দিয়েছি, তো আবার রিকোয়েস্ট করা হলো না আরো একবার ছাড় দিন, তো পরে আবার 5% ছাড় দিলাম। তো এক্ষেত্রে 10 আর 5 15% ছাড় হলো নাকি অন্য কিছু হলো? ক্রমাগত ছাড়। এই যে ক্রমাগত ছাড়, প্রথমে একবার ছাড়, পরে আর একবার ছাড়। তো এর প্রথমের ছাড় আর পরের ছাড়, ধরো প্রথমে 20%, পরে আবার 20%, তো আমি একবারে 40% ছাড় করে দিতে পারি। তো সেক্ষেত্রে একবারে করে দিলে হবে কিনা এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবং এইখানে কনসেপশনটা দারুণভাবে ক্লিয়ার না করতে পারলে পরবর্তীতে কিন্তু সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হতে পারে। তো এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বই থেকে অঙ্ক করব। তো নিশ্চিত নবোদয় বইয়ের 10ম অধ্যায় লাভ ক্ষতি। তো এই লাভ ক্ষতি অধ্যায়ের আগের ক্লাসে আমরা প্রথম 20টি সমস্যার সমাধান করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা 21 দাগ থেকে 40 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলির উপরে আলোচনা করব এবং আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে অঙ্কগুলিকে শিখে নেব। আমরা দেখব যে লাভ এবং ক্ষতি এর উপরে বিভিন্ন ধরনের সমস্যা আসবে এবং তার সমাধান কৌশলটা শিখে নেব, পরীক্ষার হলে গিয়ে যেন আমাদের আর কোনো প্রবলেম না থাকে। তো আমরা বোর্ড ওয়ার্কে যাব, বইয়ের পাতায় চোখ রাখবো। আমি যখন বোর্ড ওয়ার্কে অঙ্কগুলির সমাধান করব, তুমি সেটাকে সিডাব্লিউ হিসেবে করে নেবে এবং ক্লাসের মাঝে মাঝে অথবা শেষে যে এইচডাব্লিউটা দেওয়া হবে সেটাকে কমপ্লিট করতে হবে তোমাকে। তাহলে জেএনবিএসটি ম্যাথ ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বই থেকে 10ম অধ্যায়ের উপরে ক্লাস করব, লাভ ক্ষতি। 10ম অধ্যায়ের নাম কি? লাভ ক্ষতি। তো এই অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। 21 দাগ থেকে শুরু করব, 40 দাগ পর্যন্ত সমস্যা সমাধান করব। কারণ আমরা আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে 1 দাগ থেকে 20 দাগ করেছিলাম, সেটা ছিল 47 নম্বর ক্লাস। তাহলে আজকে আমাদের 48 নম্বর ক্লাস। তো আমরা 48 নম্বর ক্লাসে সর্বপ্রথমে 21 দাগের সমস্যাটিকে পড়ব। দেখো বই খোলো সবাই, বইয়ে দেখো 21 দাগের সমস্যায় কি বলা হয়েছে। বলছে সুস্মিতা 30 টাকায় 1 ডজন কমলা লেবু কিনলো, 3টি লেবু পচে গেল। 4 টাকা দরে প্রতিটি লেবু বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে বিষয়টা দেখো, 30 টাকায় 1 ডজন কমলা লেবু কিনেছে, 3টে লেবু পচে গেছে। যা আমরা তাহলে যেটুকু পেয়েছি এটুকুর উপরে সমাধান করি। 21 দাগ, 21 দাগ লিখে সলিউশন করো। সিডাব্লিউ থাকছে, সিডাব্লিউ শুরু করে দাও। তাহলে কত টাকায় কি কিনেছে? 30 টাকায় 1 ডজন কমলা লেবু কিনেছে। 1 ডজন, 1 ডজন কমলা লেবু, 1 ডজন কমলা লেবুর ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হলো? সমান সমান 30 টাকা। 1 ডজনের দাম 30 টাকা। এবার 3টে লেবু পচে গেল। কয়টা লেবু পচে গেল? দেখো তো 3টে লেবু। তাহলে আমরা লিখি যে 3টি লেবু পচে গেল। তাহলে ভালো থাকলো কটা? এটাও লিখে নিতে হবে। ভালো থাকলো সমান সমান 1 ডজনে 12টা, তার থেকে 3টে পচে গেল, তাহলে 9টা ভালো থাকলো। এবার বিক্রয় মূল্যতে যাব। বিক্রয় মূল্য কি বলছে? 4 টাকা করে এক একটা। তাহলে একটি লেবুর
বিক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 4 টাকা। 9টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান কত? 4 গুণ 9 সমান সমান 36 টাকা। তাহলে এবার মোট, সে এই জায়গাটা এবার লক্ষ্য করে আমরা, মোট তার বিক্রয় হলো 36 টাকা। একটা একটা করে 9টা বিক্রি করেছে না 12টা বিক্রি করেছে সেটা আমার এখন আর দেখার দরকার নেই। এখন আমার দেখার দরকার সে টোটাল 36 টাকা বিক্রি করেছে আর 30 টাকায় কিনেছিল। সুতরাং এবার আমি বলতে পারি লাভ, লাভ সমান সমান 36 মাইনাস 30 সমান সমান 6 টাকা। কেন লাভ লিখলাম কেন? কারণ বিক্রয় মূল্য বেশি হয়েছে। এবার সুতরাং আমরা কি বলতে পারি? লাভের শতকরা হার, লাভের শতকরা হার সমান সমান যত বাই যার মধ্যে ইন্টু 100%। এবার মান বসাবো। এবার আমরা মান বসাই। যত মানে 6 টাকা, কত টাকায় কিনেছিল? 30 টাকায়, ইন্টু 100%। এবার এখান থেকে একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে 2 হবে, 20%। এবার উত্তর কি চেয়েছে? তার শতকরা কত লাভ হলো? উত্তরে চলে আসো। তার শতকরা 20 টাকা লাভ হলো, তার শতকরা 20 টাকা লাভ হলো, এটাই উত্তর। তাহলে আমরা দেখে নিলাম আমাদের 21 দাগের সমস্যা। 21 দাগের সমস্যা পুরোটা একবার দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত এইভাবে উত্তর পর্যন্ত লিখতে হবে, লিখে করতে হবে। যাব 22 দাগের সমস্যায়। 22 দাগে কি বলছে? 22 দাগের সমস্যাটা বইতে দেখো। প্রান্তিকা 900 টাকায় একটি পুরনো টিভি বিক্রি করে দেখলো তার 25% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হতো? ভালো কথা, দুবার করতে হবে। 900 টাকায় বিক্রি করেছে, 25% ক্ষতি হয়ে গেছে। এইটুকু থেকে আমরা তার ক্রয় মূল্যটা আগে বের করে নিই। তাহলে 22 দাগ, সিডাব্লিউ শুরু করো, লেখো, খাতায় লেখো 22 দাগ, 22 দাগ এবং তার সলিউশন। 22 দাগ এবং তার সলিউশনটা লিখে নাও। এবার আমরা 900 টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা তো তুমি জানো, বিক্রয় মূল্য কত? যেটুকু জানবে সেটুকু লিখবে। বিক্রয় মূল্য সমান সমান 22 টাকা, সরি 900 টাকা, 22 দাগের অঙ্ক, 900 টাকা। ক্ষতি, ক্ষতি সমান সমান কত? 25%। এবার এই 25% ক্ষতি হয়েছে 900 টাকায় বিক্রি করে, তাহলে কেনা দামটা কি হচ্ছে? কেনা দামটা বেশি ছিল। বেশ, আমরা সূত্র 2 ব্যবহার করতে পারি এখানে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা সূত্র 2 ব্যবহার করছি না, না করে দেখছি যে সূত্র 2 ব্যবহার করে তো করেছি অলরেডি। এই লাইনটার অর্থ কি? 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় কত করবে? 25% ক্ষতি হয়ে যাচ্ছে তো, তাহলে বিক্রয় মূল্য হয় সমান সমান 100, এখানে করে রাখো, এটা করে রাখো তাহলে সুবিধা হবে। এখানে 75 করে দাও, এই জায়গাটা করে রাখলাম 75 টাকা, ওখানে করলাম না, জায়গা কম সেজন্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 75 টাকা। তো এবার আমি তো এখানে বিক্রয় মূল্যটা জানি, বের করব কি? ক্রয় মূল্য, তাহলে তাকে ডান পাশে লিখতে হবে। এবার এই কথাটাকে আমার ঘুরিয়ে লিখতে হবে। সুতরাং বলতে পারি, এই যে সূত্র 2 তো আর লাগবে না, সূত্র 2 লেখার দরকার নেই। সুতরাং এখানে আমরা বলতে পারি যে 75 টাকা বিক্রয় মূল্য হলে, ওই কথাটাই ঘুরিয়ে বলছি কিন্তু, জাস্ট ওই কথাটাকে ঘুরিয়ে বলে দিলাম, ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা।
তাহলে 1 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/75 টাকা। আর যদি 900 টাকা হয়, 900 টাকা ক্রয় মূল্য হলে 100 × 900/75 টাকা সমান সমান কত হয় দেখো, নিজে করো, রাফে করো এবার। তাহলে 900 × 100/75 টাকা যদি হয় ক্রয় মূল্য থাকে, তাহলে আমার বেরোচ্ছে 1200 টাকা। দেখো তো তোমার সাথে আমার মিলল কিনা, 1200 টাকা। সুতরাং সুতরাং আমরা বলতে পারি যে ক্রয় মূল্য সমান সমান 1200 টাকা। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। তো এবার আমরা চলে যাব পরবর্তী অংশে। 10% লাভ, 10% লাভ ইকুয়াল টু 100% যোগ 10%। 100% যোগ 10% ইকুয়াল টু 110% এ বিক্রি। কার 110%? ক্রয় মূল্যের। সুতরাং আমরা বলতে পারি যে এই 1200 টাকায় যেটা কিনেছিল কত টাকায়? 1200 টাকায়। তাহলে আমরা বলতে পারি সুতরাং 1200 টাকা এর 110% ইকুয়াল টু 1200 ইন্টু 110/100। এবার কাটি, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। তাহলে এখানে শূন্য, 12 এক থাকলো, 12 আর 13, এত টাকা। তাহলে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো, তাই তো? তাহলে এবার লিখি এখানে। সুতরাং উত্তর কি লিখবো? 1320 টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হতো। এটা হচ্ছে উত্তর। এবার আমি চেকার বোর্ডে যাব। চেকার বোর্ডে আমি প্রমাণ করে দেখব যে এই 1320 টাকায় যে বিক্রি করেছে, এই 1320 টাকায় বিক্রি করলে তার কি 1200 টাকায় কেনা হয় কিনা। না করলেও হতো, এটা একদম সহজ ছিল। তাহলে দেখো 10% লাভ বলতে 110 টাকায় বিক্রি করলে 100 টাকা কেনা দাম হয়, আর 1 টাকায় বিক্রি করলে কেনা দাম হয় এইটা। আর 1320 টাকায় যদি বিক্রি হয় তাহলে কেনা দাম হয় এইটা। এই শূন্য এই শূন্য কাটলাম, 11 দিয়ে কাটলে 11 কে 11, 2 22, 11 দুগুণে 22, 1200 টাকায় তাহলে তার কেনা দাম পড়ে। 1200 টাকায় কিনেছে, 1320 টাকায় বিক্রি করেছে। এবার দেখো 1200 টাকায় কেনা যদি সে 900 টাকায় বিক্রি করে, তাহলে কি তার 25% লস হয়? এটাও একবার একটু প্রমাণ করে দেখলে ভালো হয়। একদম সংক্ষেপে আমি এখানে প্রমাণটা করে দিচ্ছি। দেখো যে 1200 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করলে তার 300 টাকা লস হয়। তাহলে কত পার্সেন্ট লস হলো? 300 টাকা লস হলো কতর মধ্যে? 1200 টাকার মধ্যে। ইন্টু 100% করে দেখো, 4, এটা কাটলে 25 হয়। তাহলে 25%। একদম কারেক্ট হয়েছে। 22 দাগের উত্তর আমাদের একদম সঠিক হয়েছে। পুরো অঙ্কটা একবার একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত পুরোটা দেখে নাও এবং সিডব্লিউ নোট করে নাও। যাব আমরা পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যায় কি বলছে দেখি, 23 দাগে। ক্রয় মূল্যের উপর 10% লাভ করে একটা আপেল বিক্রি হলো 10 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? তা ক্রয় মূল্যের উপরেই তো 10% লাভ হয়। অর্থাৎ অঙ্কটাতে ক্রয় মূল্যের এই কথাটা বলার জন্য অনেকে হয়তো অঙ্কটা ঘাবড়ে যেতে পারে, যে ক্রয় মূল্যের উপরে 10% লাভ হওয়ার পরে তার যদি 10 টাকায় বিক্রি হয়, তো সেই কথাটাও যা। অথবা যদি বলি, শুধু বলি 10% লাভ করে 10 টাকায় বিক্রি করলো। তো আমরা যেভাবে জানি সেভাবেই করি। 23 দাগের সমস্যার সমাধান করব আমরা। ওই ক্রয় মূল্যের উপরে এই কথাটা শোনার পরে আমাদের হয়তো মনে হতে পারে তাহলে বোধহয় অঙ্কটা একটু আলাদা হলেও হতে পারে।
তো যাই হোক, আমরা আসি যে 23 দাগ। 23 দাগে কি করব? ক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাই তো? তাহলে লাভ ইকুয়াল টু 10%, আর বিক্রয় মূল্য ইকুয়াল টু 10 টাকা। এই হলো। তাহলে এই 10% লাভ কথার অর্থ কি? 100 টাকায় 100 টাকায় কিনলে বিক্রি হয়, 100 টাকায় কিনলে বিক্রি হয় সমান সমান 110 টাকা, কারণ 10% লাভ করে। এবার আমার তো বিক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্যটা জানতে হবে, তাহলে উল্টে দেব। এবার উল্টে দাও। সুতরাং বলতে পারি 110 টাকায় 110 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হবে সমান সমান 100 টাকা, আর 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হবে 100/110 টাকা, আর 10 টাকায় বিক্রি করলে কি হবে? 100/110 × 10 টাকা। রাফটা করো, নিজে করো, এখানে খাতার এই জায়গাটায় রাফটা করে নাও। তাহলে 100 × 10/110 করলে কত হচ্ছে? 9.09 টাকা। এটা আসছে কিনা দেখো, তোমার রাফের সাথে আমার মিললো। এবার উত্তর কি চেয়েছে? তাহলে ক্রয় মূল্য কত ছিল? সুতরাং আমরা বলতে পারি যে ক্রয় মূল্য ছিল সমান সমান 9.09 টাকা। এবার দেখো, যেহেতু এই জায়গাটাতে এই যে একটা পয়েন্ট এসে গেছে, আমার সন্দেহ হচ্ছে যে আমার উত্তর ঠিক নাও হতে পারে। তখন আমি কি করব? 9 টাকার উপরে 10%, এই যে 9.09 টাকার 10% লাভ মানে এইটা বাই 100। এইটা করলে যদি 10 টাকা আসে, তাহলে আমি বুঝে যাব এইটার উপরে ইন্টু 110% যদি করি, তাহলে সমান সমান ওই 10 টাকাই আসছে। তাহলে আমার অঙ্ক একদম সঠিক হয়েছে। 23 দাগ হলো। যাবো এবার 24 দাগের সমস্যায়। 24 দাগের সমস্যায় কি বলছে দেখা যাক। পড়ো। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতিতে একটা বাঁধাকপি 10 টাকায় বিক্রি করা হলো, তাহলে ক্রয় মূল্য কত ছিল? এবার দেখো, এই ক্রয় মূল্যের উপর এই কথাটা না থাকলে অসুবিধা নেই, 10% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে এখানে লাভের জায়গায় এই 24 দাগের অঙ্কটা কি করব? তুমি আবার বসাও, আমার পুরোটা না করলে হবে। 24 দাগ, লাভের জায়গায় ক্ষতি করে দেবো শুধু। ক্ষতি সমান সমান 10%, তাহলে 100 টাকায় কিনলে বিক্রয় হবে কত? এখানে 90 টাকা, 10 টাকা ক্ষতি হয়ে গেল। এবার আমি কথাটা ঘুরিয়ে দেবো, এই জায়গায় কথাটা ঘুরিয়ে দেবো কি, যে 90 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকায় বিক্রি করলে কত হবে? 1 টাকায় করলে হবে এই নিচে এই জায়গাটায় আমার কি করতে হবে? এখানে 110-এর জায়গায় আমি 90 করব। এই 90 করলাম। আর 10 টাকায় করলে কত হবে? এই জায়গাটা আমার হিসাবটা একটু পাল্টে যাবে। তাহলে এইখানে 90 করব, আর এখানে 100/90 ইন্টু 10 টাকা করতে হবে। এটার রাফটা করো, চেকার বোর্ড পরে, এখানে আগে রাফ করো, খাতার উপরটা এই জায়গাটায় রাফ করে নাও এটা। এবার কত হলো? 100 একে ভাগ করতে হবে 90 দিয়ে, তাহলে 11.11 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 11.11 টাকা। আগের অঙ্কটা ঠিক উল্টো অঙ্কটা। চেকার বোর্ডে তুমি নিজে চেক করে দেখতে পারো, অসুবিধা নেই। এবার আসবো আমরা পরবর্তী সমস্যা 25 দাগে। 25-এ কি বলছে দেখি। 700 টাকায় 1 কুইন্টাল গম কিনে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 700 টাকায় কিনবো, 20% লাভ করবো, আগে এইটুকুই জানি আমি। তাহলে 25 দাগ কিনবো কত টাকায়?
700 টাকায়, লাভ করব কত? 20%। এটাই তো বলেছে। আর একবার দেখে আসো, 20% লাভ হবে, 700 টাকায় কিনবো। বেশ, খুবই ভালো কথা। তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান 700 টাকা। আর লাভ কত করব আমি? লাভ করব সমান সমান 20%। লাভ 20% কথার অর্থ কি? এখান থেকে এইভাবে আমি লিখে নিই। তাহলে 20% লাভ করার অর্থ হচ্ছে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের 100%-এর সাথে 20% যোগ করে দিতে হয়, সমান সমান 120% হয়। সুতরাং আমরা বলতে পারি 700 টাকা, 700 টাকার 120% ইকুয়াল টু 700 ইন্টু 120 ভাগ 100 টাকা। এটা ইকুয়াল টু আমরা কি করব? এবার কাটবো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। তাহলে এখানে হচ্ছে 0 7 দুগুণে 14, 7 7 আর 1 8, 840 টাকা। তাহলে এইবার দেখো, এই জায়গাটা লক্ষ্য করো। এবারে অঙ্কটা আবার পড়তে হবে, বারবার অঙ্ক পড়তে হয় সমাধান করতে গেলে। 700 টাকায় 1 কুইন্টাল গম কিনেছে। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 100 কেজি বলছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে? প্রতি কেজি, এই প্রতি কেজি বলতে কি বোঝে? 1 কেজি। 1 কেজি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 100 কেজি কিনেছিলাম কত টাকায়? 700 টাকায়। দেখো, 840 টাকায় বিক্রি করলাম কত কেজি? তাহলে এই 700 টাকায় কিনেছিলাম 100 কেজি, তাহলে এই 840 টাকায়ও বিক্রি করেছি 100 কেজি। সুতরাং আমরা বলতে পারি 100 কেজি, 100 কেজির বিক্রয় মূল্য, 100 কেজির বিক্রয় মূল্য সমান সমান 840 টাকা। সুতরাং 1 কেজির বিক্রয় মূল্য কত? 840 ভাগ 100 টাকা সমান সমান 8.4 টাকা। যাব, উত্তর কি লিখবো এবার? বলছে প্রতি কেজি, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে চলে আসো, এখানে লেখো। সুতরাং প্রতি কেজি, প্রতি কেজি 8.4 বা 40, যেটাই তুমি লেখো, অসুবিধা নেই এখানে, টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। ব্যাস, কমপ্লিট। 25 দাগের সমস্যার সমাধান আমরা করতে পেরেছি। এই 26 দাগ দেখবো এবার। ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়ে 280 টাকায় একটা গামলা বিক্রি করে 40% লাভ হলো। ক্রয় মূল্য কত ছিল? বেশ জটিল, বেশ জটিল, বেশ কঠিন, অনেক চিন্তা করার দরকার আছে। বারবার অঙ্কটা পড়তে হবে এবং তার সমাধানে যেতে হবে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য পাচ্ছি 280 টাকা। এবার দেখো, একটু চিন্তা করো, 280 টাকায় বিক্রি করাতেও তার একটা লাভ হয়ে গেছে। 40% লাভ করেছে এই 280 টাকায় বিক্রি করে। তাহলে লাভ হলো কত? লাভটাকে লেখো 40%। 40% লাভ হলো। তাহলে দেখো, 40% লাভ হয়েছে এই টাকাটায় বিক্রি করে। তাহলে 40% যদি তুমি লাভ করো, তোমার কেনা দাম কম ছিল। বেশ ভালো কথা। এই কথাটার অর্থ আমরা চলে যাব যে 100 টাকায় যদি কেনা থাকে, 100 টাকায় কিনলে বিক্রি হবে, 100 টাকায় কিনলে বিক্রি হবে 140 টাকা। এবার আমি তো 140 টাকা যেটা বিক্রি হবে সে বিক্রয় মূল্য জানি। তাহলে আমার কথাটা ঘুরিয়ে লিখতে হবে এবার, যে 140 টাকা। সুতরাং 140 টাকায় বিক্রি হলে
140 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 1 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত? 100/140 টাকা। আর 280 টাকায় বিক্রি হলে 100/140 × 280 কাটবো। এই শূন্য এই শূন্য কাটলাম, 14 দিয়ে 28কে কাটলে 2 হয়, সমান সমান 200 টাকা। সুতরাং আমরা এই পর্যন্ত আসলাম যে 200 টাকায়, আচ্ছা ক্রয় মূল্য এইভাবে লিখি, ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। এই পর্যন্ত আসলাম। যা যাক সমস্যায়, অনেক জটিল অনেক কঠিন অঙ্ক তো এটা, যে 280 টাকায় বিক্রি করে তার 40% লাভ হলো, ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আমাদের বেরিয়েছে 200 টাকা। তাহলে জটিল কঠিন এবং চিন্তা ভাবনা কোনোটারই দরকার নেই। এই ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়েছে, এই কথাটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘাবড়ে দেওয়া তোমাকে। তাহলে এবার এই যে ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়েছে, এটা দরকার কখন হবে? যখন আমাকে বলবে, এই অঙ্কটা আমাকে যখন বলবে যে এর পাশাপাশি আবার ধার্য মূল্য কত, ধার্য মূল্য নির্ণয় করতে বলে, তখন আমার ওটা দরকার ছিল। অর্থাৎ এই পার্টটা আমাকে অনেক প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু আমি যখন এই অঙ্ক করতে শিখে গেছি যে 280 টাকা বিক্রি করলাম আর 40% লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত, অর্থাৎ তখন আমার এই জায়গাটা আমি অ্যাভয়েড করে যেতে পারবো, সেই অভিজ্ঞতা আমাদের হয়েছে। অঙ্কটা আরেকবার দেখে নাও, যে বিক্রয় মূল্য জানো লাভ জানো, তাহলে এই কথাটা লেখার পরে এটাকে ঘুরিয়ে দিয়ে এইভাবে সমাধান করলে 200 টাকা আসছে। যাব আমরা 27 দাগের সমস্যায়, এবং 27 দাগের সমস্যার সমাধান কৌশলটাও আমাদের দেখতে হবে। তাহলে লেখো 27 দাগ, 27 দাগের সলিউশনটা লিখে নাও, তারপরে যাব সমস্যায়। 27 দাগের সমস্যায় যাব এবার। আজ অ্যামাজনে 30% ছাড় চলছে। অভিরূপ 550 টাকায় একটা টেবিল ল্যাম্প কিনলো, ল্যাম্পটির ধার্য মূল্য কত ছিল? অর্থাৎ 550 টাকায় কিনেছে সে, আর 30% ছাড় পেয়েছে। এই ছাড়টা কার উপর দেওয়া হয়েছে? যে টাকাটা লেখা ছিল দ্রব্যের গায়ে, কোন একটা দ্রব্য, এই দ্রব্য এর গায়ে লেখা ছিল যেটা, সেটা হচ্ছে ধার্য মূল্য ছিল। এই লেখাটার উপরে এর উপরে ছাড় দিয়েছে। তাহলে এবার যাই আমরা সমাধানে, অঙ্কটাকে জাস্ট গোল দিয়ে যাই। তাহলে আমরা কি জানি, কত টাকায় অভিরূপ কিনেছে এটার একবার দেখে নি, 550 টাকায়। তাহলে অভিরূপ লেখো, এখানে লেখো অভিরূপ, অভিরূপ কেনে 550 টাকায়, আর এদিকে ছাড় সমান সমান 30%। এই 30% ছাড় কথার অর্থ হচ্ছে এইটা, এবার এখানে লিখে রাখো, ছাড়টা কার উপরে দেবে? ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপর কিন্তু এই ছাড়টা দেওয়া হবে। তাহলে এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে 100 টাকা ধার্য, যদি 100 টাকা তোমার ধার্য করা থাকে, ধার্য মূল্য যদি লেখা থাকে, তাহলে ধার্য মূল্য হলে অভিরূপের ক্রয় মূল্য হবে, এই কথাটা লিখতে হবে, অভিরূপের ক্রয় মূল্য হয় 30 টাকা কম হবে, ছাড় পাবে 30 টাকা, 70 টাকা। এখানে 100 থেকে 30 বিয়োগ করে 70 বের করে রাখো আলাদা করে, না রাখলেও হতো, রাখাটা ভালো। এই এবার কি লিখবো, কথাটাকে ঘুরিয়ে দাও। সুতরাং আমরা বলতে পারি অভিরূপ 70 টাকায় কিনলে ধার্য মূল্য থাকে,
ধার্য মূল্য হয় 100 টাকা। এবার তো বোঝা যাচ্ছে তো, 100 টাকা লেখা থাকবে দ্রব্যের গায়ে, তবে অভিরূপ 70 টাকায় কিনতে পারবে, কারণ 30 টাকা ছাড় পাবে। আরো যদি 1 টাকায় কিনতো তাহলে ধার্য মূল্য কত হতো? 100/70। এবার অভিরূপ কিনেছে 550 টাকায়, এখানে লেখা আছে, তাহলে 550 টাকায়, তাহলে 100/70 ইন্টু 550 টাকা। এবার এটাকে তুমি সরলীকৃত করো, রাফ করো, 550কে ভাগ করো 70 দিয়ে, তাকে আবার ইন্টু করো 100 দিয়ে, তাহলে ধার্য মূল্যটা কিন্তু এখানে দশমিকে চলে আসছে, 785.71 টাকা। সুতরাং উত্তরটা নিজে লেখো, যে ধার্য মূল্য ছিল সমান সমান 785.71 টাকা। এবার এই জায়গাটায় দেখো, যেহেতু এই ধার্য মূল্য এরকম এই এই ফিগারে আমরা সাধারণত দেখি না, সেজন্য আমাদের একবার একটু চেকার বোর্ডে যাওয়ার দরকার, যে কত বেরোলো, 785.71 টাকা। এই টাকাটা ধার্য মূল্য ছিল, এর উপরে আমার 30% ছাড় দিতে হবে। দেখো তো, এর 70% বের করলে কত হয়? এর 70% বের করলে 550 টাকাই হয়। অর্থাৎ এইরকম একটা ভাঙা উত্তর আমার আসা উচিত ছিল না। এখানে আমাদের এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দিলে ভালো হতো, কিন্তু যদি না হয়, পরীক্ষার হলে দেখা গেল এরকমই একটা উত্তর আসার দরকার, তার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখলাম আমরা। এখানে সংখ্যাটাকে যদি পাল্টে এরকম করা হতো, যে ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়েছি, এবং ধার্য মূল্যটা ধরো 900 টাকা থাকলো, তার উপরে 30% যদি ছাড় দিই, তাহলে 630 টাকায় সে কিনেছে। এখানে তুমি নতুন করে একটা অঙ্ক করবে, 630 টাকা করবে। 630 টাকায় অভিরূপ কিনেছে, 30% ছাড় পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হতো? 550-এর জায়গায় যদি 630 করতাম, তাহলে কিন্তু এখানে 630 লিখলে তাহলে একটা রাউন্ড ফিগারে চলে আসতো 900 টাকা। তো এইটা করতে গিয়ে তো আমাদের কোনো সমস্যা হতো না। আমরা এত সহজভাবে এটা না করে এইরকম একটা ফিগার যদি আসে, তাহলে সেটা পরীক্ষার হলে একটা কনফিউজিং হয়ে যাবে, এবং তোমার আত্মবিশ্বাস বাড়বে যে হ্যাঁ, এটা এই কনফিউজিং উত্তর যেটা এসেছে এটাই সঠিক উত্তর হতে হবে। তাহলে আমাদের অঙ্ক শুধু শিখলে হবে না, অঙ্ক শেখার পাশাপাশি আমাদের কিন্তু আত্মবিশ্বাসটাও গ্রো করতে হবে, কারণ পরীক্ষার হল দারুণ কনফিউজিং একটা জায়গা। তোমার পারা জিনিসে তোমার মনে হবে যে ঠিক করলাম কি করলাম না। 28 দাগে আসো। কুনাল ফ্লিপকার্ট থেকে 440 টাকায় একটা ঘড়ি কিনলো, তাতে সে 12% ছাড় পেল। কুনাল ওই ঘড়িটি ধার্য মূল্যে বিক্রি করলো, সে শতকরা কত লাভ করলো? দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। আমি পুরোটা করে দেব না, পুরোটা লিখে লিখে করতে হবে তোমাকে নিজেকে, যে 440 টাকায় ঘড়ি কিনলো, 12% ছাড় পেলো, তাহলে ধার্য মূল্য কত ছিল? ঠিক কেন করে দেব না 27 দাগের অঙ্কটার মতো। 27 দাগের অঙ্কে আমি সমাধান করতে গিয়ে যে জায়গাটা পেয়েছিলাম, সেই জায়গাটা একবার একটু মনে করার দরকার আছে আমার। একবার মনে করব যে কি, যে টাকায় কেনা হয়েছে আর যে পার্সেন্ট ছাড় পেয়েছে, সেই জায়গাতে আমরা কি পাচ্ছি? এইরকম একটা জায়গা পাচ্ছি। এই জায়গাটা একবার একটু মনে রেখে দাও। এই জায়গাটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আমরা কি করব, এরপরে আমরা যাব যে এই জায়গায় আসব, যে 12% ছাড় পেয়েছে, অর্থাৎ 100 টাকা যদি ধার্য মূল্য থাকতো, তাহলে সে কিনতো কত দিয়ে? 88 টাকা দিয়ে কিনতো। তাহলে 88 টাকা, এবার তুমি লিখে লিখে আগের অঙ্কটার মতন হুবহু লিখে লিখে করো, দেখবে কি আসবে, যে 88 টাকায় যদি সে কিনতো, 100 টাকা ধার্য মূল্য, তো 1 টাকা হলে এটা হতো, আর 440 টাকা সে কিনেছে, এই জায়গাটা তুমি পাবে। এবার এখান থেকে এটাকে কাটাকাটি করো, কাটলে কত বেরোচ্ছে? 440-কে ভাগ করতে হবে 88 দিয়ে, ইন্টু 100 করলে 500 টাকা আসবে, অর্থাৎ 500 টাকা। এই 500 টাকা ধার্য মূল্য ছিল, কিন্তু অভিরূপ কিনেছে কত টাকা দিয়ে? এর পরের পার্টটা এবার তোমাকে করতে হবে।
এই 500 টাকা ধার্য মূল্য ছিল, এই পর্যন্ত তোমাকে নিজে বের করতে হবে। যাব সমস্যা সমাধানে। দেখো সমস্যা সমাধানে এবার আসা যাক। দেখি সমস্যা সমাধানে আসবো আমরা এবার। কত দাগ? 28 দাগ, তাই তো? 28 দাগে অর্ধেকটা পার্ট তোমাকে করতে বলেছি আমি। 28 দাগ সলিউশন, আগের অঙ্কটার মতন লিখে লিখে করো। সুতরাং এইটুকু নিজে করো, এইটুকু নিজে করো। সুতরাং ধার্য মূল্য ইকুয়াল টু কত বেরোলো আমাদের? ধার্য মূল্য কত বেরিয়েছে? 500 টাকা। এখানে লিখে রাখবো 500 টাকা। বেশ, এই 500 টাকা পর্যন্ত তুমি নিজে করলে, পরেরটা আমি বলে দিচ্ছি। দেখো অভিরূপ কিনেছে কত টাকায় মনে আছে? অভিরূপ কিনেছে 440 টাকায়। যদি, এবার পুরো কথাটা লিখতে হবে, যদি অভিরূপ তো কুনাল, যদি কুনাল ধার্য মূল্যে বিক্রি করে, ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে লাভ হবে কত? সে ধার্য মূল্য 500 টাকা, ওই টাকায় বিক্রি করে দেবে, আর সে 440 টাকায় কিনেছে, তাই তো আছে এখানে। এই জায়গাটা লক্ষ্য করবে, প্রত্যেকবার মিলিয়ে নেবে। 60 টাকা, তাহলে তার 60 টাকা লাভ হবে। তাহলে কুনালের 60 টাকা লাভ হবে। এবার লাভের শতকরা হার, লাভের শতকরা হার ইকুয়াল টু যত বাই যার মধ্যে ইন্টু 100%। এবার বসাও, মানটা বসাও, যত বাই যার মধ্যে। তাহলে তোমার 60 টাকা লাভ হচ্ছে কত? 440 টাকায় কিনেছো, ইন্টু 100% করে দেখো তো তোমার কত আসে। আমার তো অন্য উত্তর আসছে, তোমার সাথে মিলছে না। আমার আসছে 60 ইন্টু 100, তাকে ভাগ করলাম আমি 440 দিয়ে, যত বাই যার মধ্যে ইন্টু 100% করে আমার আসলো 13.63%। উত্তরটা নিজের লিখতে হবে তোমাকে। তাহলে সে শতকরা কত লাভ করলো? তাহলে ধার্য মূল্যে বিক্রি করলো, সে শতকরা কত লাভ করলো? উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। সে শতকরা 13.63% লাভ করলো। বোঝা গেল? একদম সহজ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে 500 টাকা পর্যন্ত সমাধান যেটা, এইটা তো তুমি নিজে করবে, নিজে আগে করো। ওই জন্য জায়গা ফাঁকা রেখে তারপরে আমি যেটুকু দেখালাম এটুকু করার দরকার। এটা সিডাব্লিউ পুরোটা করো। সিডাব্লিউ জমা করার আগে কিন্তু এই জায়গাটা নিজেকে করে দেখাতে হবে, এই জায়গাটা নিজেকে করে দেখাতে হবে। কিন্তু যাব 28-এর পরে আমরা পরবর্তী সমস্যা 29 দাগে। 29 দাগের জন্য আগে লেখো 29 দাগ সলিউশন। 29 দাগের সমস্যাটা কি বলছে দেখা যাক। বিবেক 500 টাকা করে 15টি থালা এবং 300 টাকা করে 12টি বাটি কিনলো। থালা ও বাটি বাড়ি আনতে তার 300 টাকা খরচ হলো। কত টাকায় বিক্রি করলে মোটের উপর 12% লাভ হবে? কিচ্ছু না, কিচ্ছু না। যদি বলতো প্রতিটি কত টাকায়, তাহলে একটু ব্যাপার ছিল, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। 500 টাকা করে 15টি থালার দাম কত? তাহলে সমাধানে যেতে হবে। 29 দাগ, 15টি থালার দাম 500 টাকা করে। 15টি থালার দাম 500 টাকা করে। আচ্ছা লিখেই করি, পুরোটা লিখে করো, লিখে করলে ভালো হবে। 500 টাকা করে 15টি থালার দাম সমান সমান 500 ইন্টু 15 সমান সমান 0,0,515 এত টাকা। এবার আসবো আমরা যে বাটি, 300 টাকা করে 12টি বাটি। চলে আসো, 300 লিখে করো সিডব্লিউ
সিডাব্লিউ থাকছে 300 টাকা করে 12টি বাটির দাম সমান সমান 300 ইন্টু 12 টাকা ইকুয়াল টু 3 × 36, দুটো শূন্য, টাকা 3600 টাকা। এবার যাব থালা ও বাটি বাড়িতে আনতে তার 300 টাকা খরচ, তাই তো? তাহলে বাড়িতে আনার খরচ 300 টাকা। সুতরাং এবার আমরা কি বলতে পারি, মোট কত খরচ হলো? মোট খরচ কত? মোট খরচ হচ্ছে থালা কিনেছে 7500 টাকা, বাটি কিনেছে 3600 টাকা, আর বাড়িতে বয়ে এনেছে 300 টাকা। এই সব কটারে যোগ করে দাও, দুটো শূন্য থাকলো। এই এবার 6 আর 3 9 আর 5 14, 4 হাতে 1, 8 আর 3 11। তাহলে 7000 আর 3000 10,000, 10,000 আর এদিকে 500 আর 600 1100, 11,100 আর 300 11,400। এইবার আবার অঙ্কে যাব। এবার সে যে লাভটা করবে না, এই যে যার যে খরচ হলো, খরচটা কত হলো? 11,400 টাকা। এই জায়গাটায় এই 11,400 টাকা তার যে টোটাল খরচ হয়েছে, তার উপরে সে মোটের উপরে 12% লাভ করবে। তাহলে এবার মোটের উপরে সে 12% লাভ করবে। লাভ ইকুয়াল টু সমান সমান 12%। 12% লাভ বলতে তার যে খরচ হয়েছিল, তার খরচ এর 100%-এর সঙ্গে আরো 12% বাড়িয়ে তাকে বিক্রি করতে হবে। সুতরাং এবার আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে, তার খরচ হয়েছে 11,400 টাকা, এর 112%-এ তাকে বিক্রি করতে হবে। কত হবে? 11,400 ইন্টু 112%। চলে আসবো, এটাকে এবার কাটবো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। এবার 114 ইন্টু 112, গুণফলটা তাড়াতাড়ি করো, কুইক করো। 114 ইন্টু 112, 12,768 টাকা। তাহলে উত্তরটা কি বলেছে? প্রশ্নটাকে দেখে নাও একবার। প্রশ্নটাকে দেখার দরকার আছে যে কত টাকায় বিক্রি করলে মোটের উপরে 12% লাভ হবে। সুতরাং আমরা বলতে পারি 12,768 টাকায়, 12,768 টাকায় বিক্রি করলে মোটের উপর 12% লাভ হবে। এই পুরো অঙ্কটা একবার দেখে নাও। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, পরীক্ষায় আসার মতো একটা দারুণ সমস্যা, খুব সুন্দর একটা সমস্যা আমরা পেলাম। 29 দাগ করলাম, এবার করব 30 দাগ। 30 দাগটা পড়ে নিয়ে আগে। সৌভিক 36,000 টাকায় একটি আলমারি কিনে 2500 টাকা দিয়ে রং করে, 1500 টাকা খরচ করে কলকাতায় পাঠায়। 42,000 টাকায় আলমারিটি বিক্রি করলে তার লাভের শতকরা হার কত? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বাট এটা একটা সহজ অঙ্ক। কি করতে হবে আমি মুখে বলে দিচ্ছি, নিজে করবে, সম্পূর্ণ নিজের করতে হবে। অনেকে বলছে স্যার নিজে করতে গিয়ে উত্তরটা হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে 36,000 টাকা তোমাকে লিখে লিখে করতে হবে। আলমারির দাম কত? 36,000 টাকা, প্লাস করবে, যোগ করবে কি 2500 টাকা। 2500 টাকা কি করলো? রং করলো, এবং 1500 টাকা কলকাতায় পাঠালো, আবার 1500 টাকা যোগ করতে হবে। তাহলে তার টোটাল খরচ হলো কত? যোগ করে দেখবে তার টোটাল খরচ হবে 40,000 টাকা, আর বিক্রি করেছে কত? 42,000 টাকা, তাই তো? তাহলে তার লাভ কত হলো? 2,000 টাকা লাভ হবে। দেখো 2,000 টাকা লাভ বেরোবে, লিখে লিখে করো। সুতরাং লাভ ইকুয়াল টু 2,000 টাকা।
লাভের শতকরা হার যত বাই যার মধ্যে কতর মধ্যে 40,000-এর মধ্যে কিনতে হবে, ইন্টু 100% করবে। যখন ইন্টু 100% করবে দেখবে তোমার 5% উত্তর আসছে কিনা। তাহলে লাভের শতকরা হার দেখে নাও তো 5% আসে কিনা। 2,000 টাকা লাভ করেছে, 40,000 টাকা তার টোটাল খরচ হয়েছে, তাহলে এখানে কাটলে হয় 20, 100%-কে ভাগ করলে হয় 5, একদম কারেক্ট হবে 5% যদি উত্তর আসে তোমার। এই অঙ্কটা নিজে করতে হবে, এই অঙ্কটা নিজে করতে হবে। আমি এখানে লিখে দিলাম, নিজে করো, নিজে করো। 31 দাগ সহজ থাকলে আমি বলে দেবো, সেভাবে করলেই তোমার মিলে যাবে। 31 দাগে কি বলছে, দেবাঞ্জন 480 টাকা করে 19টি হাত ঘড়ি এবং 535 টাকা করে 23টি দেওয়াল ঘড়ি কিনে 60 টাকা বাস ভাড়া দিয়ে দোকানে আসলো। প্রতিটি ঘড়ি 505 টাকা করে বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা না করে দিলেও হতো, কিন্তু করে দিচ্ছি। 31 দাগ দেখে নাও, 31 দাগের সলিউশনটা করে নাও। এই অঙ্কটা আমার করে না দিলেও তোমরা পারবে, আমি বুঝে গেছি, তারপরেও করে দিই। 31 দাগে বলছে 480 টাকা করে 19টি হাত ঘড়ির দাম। তাহলে 480 টাকা করে 19টি হাত ঘড়ির দাম সমান সমান 480 ইন্টু 19 সমান সমান কত হয়? গুণফলটা এক্ষুনি করো, 480-কে গুণ করো 19 দিয়ে, 9,120 টাকা আসে। এবার যাব পরের পার্টটুকু। 19টি হাত ঘড়ি হয়ে গেল, 535 টাকা করে 23টি দেওয়াল ঘড়ি, 535 টাকা। তাহলে 535 টাকা করে 23টি দেওয়াল ঘড়ির দাম কত? এক লাইনে হলে ভালো হতো। দেওয়াল ঘড়ির দাম 535 ইন্টু 23 কত হয়? গুণটা করো। 535 ইন্টু 23 12,305 টাকা হয় কিনা দেখো। তাহলে 535 ইন্টু 23 আর এদিকে 480 ইন্টু 19। এবার এটাকে তুমি কি করবে, একটু রাফে করে নেবে, যে 480 ইন্টু 19 যোগ 535 ইন্টু 23, এই সরল অঙ্কটা আর একবার একটু দেখে মিলিয়ে নেবে। এখনই একবার করে নাও তো। 480-কে গুণ করো 19 দিয়ে, তাকে আবার যোগ করে দাও 535-কে গুণ করে দাও 23 দিয়ে। এবার 21,425 টাকা, এই যে 21,425 টাকা তার মোট খরচ হয়, এটা তুমি আলাদা করে বের করে রেখে দাও। এবার আলাদা পৃষ্ঠায় করো, এই জায়গাটা ফাঁকা রাখো। এবার কি হলো, পরের পার্টটুকু আবার দেখে নিই। পরের পার্টে বলছে 60 টাকা তার ভাড়া খরচ লেগেছে, এটাকেও কিন্তু আমার দরকার। ভাড়া ইকুয়াল টু 60 টাকা, ব্যাস। এবার মোট খরচ ইকুয়াল টু 9,120 টাকা, 12,305 টাকা, আর ওদিকে 60 টাকা, সব কটা যোগ করতে হবে। এবার এই কটাকে যোগ করলে কত হয় দেখি, যোগটা করো। এখানে অন দ্য স্পটেই করে ফেলো। এখানে হলো 5, এখানে হলো 6 আর 2 8, 3 আর 1 4, 9 আর 2 11, কত হলো? 21,485 টাকা। 21,485 টাকা এ হচ্ছে তার মোট খরচ। চলে আসি অঙ্কে আবার। তাহলে অঙ্কে আসলে কি পাচ্ছি দেখি। অঙ্কে আসলে পাচ্ছি যে প্রতিটি ঘড়ি সে 505 টাকা করে বিক্রি করেছে, মানে গড়ে এই যে হাত ঘড়ি দেওয়াল ঘড়ি এটা যে টাকায় কিনেছে, সে এইটাতে একটু লস করলো, এটাতে একটু লাভ করলো, অর্থাৎ সে 505 টাকা করে বিক্রি করছে। ঘড়ির সংখ্যা কটা? 19টা আর 23টা। এই জায়গাটার জন্য আমি তোমাদের অঙ্কটা করে দিলাম।
তাহলে এবার এখানে লিখব ঘড়ির সংখ্যা ইকুয়াল টু 19টা ছিল হচ্ছে তার হাত ঘড়ি আর 23টা ছিল দেওয়াল ঘড়ি। কত হলো? 23 আর 19, 9 আর 3 12, 2 হাতে 1, 42টি। তাহলে 505 টাকা করে। আর একবার কনফার্ম হয়ে নাও, 505 টাকা তো? হ্যাঁ, এই তো দেখে নিই আর একবার, 505 টাকা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, 505, 505 লেখো, 505 টাকা করে 42টি ঘড়ির দাম ইকুয়াল টু 505 ইন্টু 42 করো। 505 ইন্টু 42, 21,210 টাকা বেরিয়েছে। কিনেছিল 21,000, কিনেছে কত দিয়ে? 21,485 টাকায়, বিক্রি করেছে কত? 21,210 টাকায়। তাহলে বোঝাই যাচ্ছে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। অঙ্কে চলে আসো। তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে? লাভ তো হয়নি, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি ইকুয়াল টু 21,485 মাইনাস 21,210, বিয়োগ করে দাও তাড়াতাড়ি। কত হয়েছে? 21,485 থেকে 21,210 বিয়োগ করলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 5 টাকা, এখানে পাচ্ছি 7 টাকা, এখানে পাচ্ছি 2 টাকা। তাহলে 2, 7, 5, 275 টাকা। এবার উত্তরটা তো তুমি পারবে আশা করছি। কি আছে উত্তরে? যে তার কত ক্ষতি হবে, তার কত ক্ষতি হবে। তাহলে এবার উত্তরটা লিখবো, তার 275 টাকা, 275 টাকা ক্ষতি হবে, 275 টাকা ক্ষতি হবে। পুরো অঙ্কটাকে একবার একটু দেখে নাও, এইভাবে পুরো অঙ্কটা করে নাও। 31 দাগ গেল, এবার আসবো 32 দাগে। 32 দাগে কি বলছে? একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। ধার্য মূল্যের উপর ক্রমাগত 2বার 10% ও 15% ছাড় দিলে কত টাকায় বিক্রি করা হবে? যদি 2,900 টাকা ক্রয় মূল্য হয় তবে কত টাকা লাভ হবে? এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম। একটা সমস্যা দেখিয়ে দিলে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ 32 দাগের সমস্যাটি আমি যখন করব, ভালো করে বুঝে নেবে। এরপরে অনেকগুলি এইরকম সমস্যা আছে, হয়তো আমি সবকটা সমস্যা নাও করে দিতে পারি। সেজন্য প্রথমেই বলে রাখলাম যে 32 দাগটা তুমি ভালো করে আগে বোঝো। অঙ্কে চলে আসো। একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। বেশ, সেই কথাটা আগে লিখে নিই। ধার্য মূল্য লেখো, ধার্য মূল্য, ধার্য মূল্য সমান সমান 4,000 টাকা। এবার ক্রমাগত 2বার ছাড় দেব। প্রথমবার ছাড় দিয়ে যা দাম হবে তার উপরে আবার ছাড়। এই যে 10% আর 15% একসাথে অনেক সময় মনে হয় যেন 10 আর 15 সমান সমান 25% ছাড় দিয়ে দিলে হয়ে যেত। সেটা কিন্তু করা যাবে না, যাবে না, যাবে না। তোমার প্রথমে 10% ছাড় দিতে হবে, তারপরে আবার 15% ছাড় দিতে হবে। আমরা আগের অধ্যায়ে ঠিক এই যে জায়গাটা আমাদের স্টুডেন্ট অয়ন্তিকা বলেছিল, স্যার 10% আর 15% একবারে যোগ করে 25% ছাড় দিয়ে দেবো। আমি বলেছিলাম না, আগের চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে কেন দেয়া যাবে না সেটাও আমি বুঝিয়ে বলেছিলাম। তাহলে এবার 4,000 টাকা উপরে 10% আর 15% ছাড় দিয়ে দেখি কি হয়। তাহলে প্রথমবার ছাড় কত? 10%। সুতরাং ছাড়ের পরিমাণ কত? ছাড়ের পরিমাণ 4,000 ইন্টু
10% একবারে করলাম, কত হয়? 400 টাকা। এবার এবার দ্রব্যটার গায়ে প্রথমে লেখা ছিল, সাইকেলের গায়ে লেখা ছিল 4000 টাকা, একবার ছাড় দিয়ে দিলাম। এবার ধার্য করা হলো কত? এবার ধার্য মূল্য লিখে লিখে করতে হয় সব অঙ্ক। আগে ছিল 4000 টাকা, তার থেকে আমার 400 টাকা কমায় লিখতে হচ্ছে, অর্থাৎ 3600 টাকা। এখানে আমি কত লিখবো? 3600 টাকা এবার ধার্য করে দিলাম, 3600 টাকা। এবার দ্বিতীয়বার, প্রথমবার তো হয়ে গেল, এবার দ্বিতীয়বার কি হচ্ছে? দ্বিতীয়বার ছাড় দিয়েছে কত সে? 15%। দ্বিতীয়বার 15% ছাড় দিল কিনা একবার একটু দেখে আসি, যে দ্বিতীয়বার, হ্যাঁ 15% ছাড় দিয়েছে। তাহলে দ্বিতীয়বার ছাড় 15% হলে ছাড়ের পরিমাণ কত? ছাড়ের পরিমাণ সমান সমান এই যে 3600 টাকা গায়ে লেখা রয়েছে, বলছে এই 3600 টাকার উপর আবার 15% ছাড় দিয়ে দিচ্ছি, 15% করে দিলাম। এবার একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তাহলে 6×15 = 90, এই 3×15 = 45, 540 টাকা ছাড় দিয়ে দিলাম। তাহলে এবার কি হলো? এটা হলো বিক্রয় মূল্য। সুতরাং এবার কি হলো? এই ছাড়টা দেওয়ার পরে বিক্রয় মূল্য হবে। এবার বিক্রি কত করব? বিক্রি হবে সমান সমান 3600 লেখা ছিল, তার থেকে আমার কম নিতে হবে, একটু 540 টাকা কম নিতে হবে। তাহলে 0,6,0,3060 টাকা। তাহলে বিক্রি হবে কত টাকায়? 3060 টাকায়। অঙ্কে চলে আসো। এবার অঙ্কে কি বলছে? 2900 টাকা ক্রয় মূল্য হলে তার কত লাভ হবে দেখো। তাহলে আমি বিক্রি করেছি কত টাকায়? এই টাকাটায়। আর ক্রয় মূল্য কত ছিল? আগে না লিখে আমি বলতে পারছি না, আগে লিখে নিই। ক্রয় মূল্য ছিল 2900 টাকা। এটা 2900 আর এটা 3000, বেশি টাকায় বিক্রি হলো। কম টাকায় কেনা ছিল, বেশি টাকায় বিক্রি হলো, সুতরাং লাভ হলো। এবার আমি বুঝতে পারলাম লাভ হলো। আর লাভের পরিমাণটা কত হলো? বড়টার থেকে ছোটটা বিয়োগ করো, সবসময় তাই করতে হয়। তাহলে এদিকে হলো 60, এই 160 টাকা। এবার আমাকে কি করতে হবে? তবে সে কত টাকা লাভ, তবে কত টাকা লাভ হবে, উত্তরটা লিখে নিই এখানে। সুতরাং 160 টাকা লাভ হবে, পুরো কথাটা এইভাবে লিখে দিলাম। পুরো অঙ্কটা একবার একটু চোখ বুলিয়ে নাও। কি কি করলাম আমরা একবার দেখি। ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে কত টাকা আবার ধার্য হলো? 3600 টাকা। তার উপরে আবার 15% ছাড় দিয়ে বিক্রি হলো কত টাকা? 3060 টাকা। আর কেনা ছিল 2900 টাকা। তাহলে লাভ হলো কত? 160 টাকা। তাহলে 160 টাকা তার লাভ হলো। এইভাবে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে। সিডব্লিউ তে করা হয়ে গেছে আশা করছি। যাব পরবর্তী সমস্যায়, 33 দাগে। একটি জ্যাকেটের ধার্য মূল্য 7000 টাকা, ধার্য মূল্যের উপর ক্রমাগত দুইবার 10% ও 20% ছাড় দিলে কত টাকায় বিক্রয় হবে? যদি 4000 টাকা ক্রয় মূল্য হয় তবে শতকরা লাভ কত হবে? 33 দাগের সমস্যা। একেবারে হুবহু 32 দাগ, সংখ্যাগুলো পাল্টে দেওয়া আছে, নিজে করতে হবে এটা। 34 দাগ। একটি মোবাইল ফোনের ধার্য মূল্য 4000 টাকা, ধার্য মূল্যের উপর দুইবার 10%, 15% ছাড় দিলে কত টাকায় বিক্রয় হবে? 3400 টাকা ক্রয় মূল্য হয়, তবে কত টাকা ক্ষতি হবে? একদম 32 দাগ, সংখ্যাও পাল্টায়নি, একই আছে, শুধু এখানে 3400 টাকা লেখা রয়েছে ক্রয় মূল্যটা, তাহলে তার ক্ষতি হয়েছে। 32 দাগ নিজে করবে। 35 দাগে একটি শাড়ির ধার্য মূল্য 9000 টাকা, ধার্য মূল্যের উপর ক্রমাগত দুইবার 10% ও 20% ছাড় দিলে কত টাকায় বিক্রয় হবে? 7500 টাকা ক্রয় মূল্য হয়, তবে শতকরা ক্ষতি কত হবে? একদম 34 দাগে আমি ধরলাম, 32-এর মতো, কিন্তু 34 দাগের মতো এটাকে ধরে নিলাম। এবার যাব পরবর্তী সমস্যা 36 দাগে। একটি প্যান্টের ধার্য মূল্য এটা, দুইবার ছাড় দিয়েছে 10% আর দুইবার 10% করে, অর্থাৎ 10% আর 10% দুবার ছাড় দিয়েছে।
এ একবার 10%, এ একবার 10%। এখানে কি হয়েছিল, 10% আর 20%। আগের গুলোতে সব কি হচ্ছে, একবার 10 একবার 20, একবার 10 একবার 15 এরকম হয়েছিল। আর এখানে একবার 10 পরের বারও 10। ছাড় দিয়েও 1.25% লাভ থাকে, তবে প্যান্টটির ক্রয় মূল্য কত? এইবার এই অঙ্কটা আমাকে করে দিতে হবে। যেহেতু আগের অঙ্কগুলো সব একই ছিল, 36 দাগেরটা একটু আলাদা আছে। এটা আমার আবার করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি করব এটা। তাহলে এটাকে লিখে করি সম্পূর্ণটা। 32-এর পরে 33, 34, 35 সিডাব্লিউ জমা করার আগে কিন্তু ওইগুলো করে জমা করতে হবে। মানে সিডাব্লিউ হুবহু আমি যেটা করেছি এইটাকে মানে খাতায় নোট করছে এটাই দেখিয়ে দিলে চলবে না, যেগুলো আমি করতে দিচ্ছি সেগুলো করতে হবে। এবার আসবো কত দাগ, 36 দাগ। লেখো 36 দাগের সলিউশন। 36 দাগের সলিউশনটা লেখো। ধার্য মূল্য 5,000 টাকা, ক্রমাগত 2বার 10% করে ছাড় দেব। তাহলে লিখে নাও, ধার্য মূল্য কত, 5,000 টাকা। ধার্য মূল্য 5,000 টাকা, প্রথমবার এইভাবে লিখে লিখে করবে। প্রথমবার ছাড় সমান সমান 10%। তাহলে ছাড়ের পরিমাণ কত, 5,000 এর 10%। নিজে করে দেখো, 500 টাকা হবে। সুতরাং এবার ধার্য কত হলো, এবার ধার্য ওটাকে কেটে দিয়ে নতুন করে ধার্য মূল্য লিখে রাখতে হবে। 5,000-এর থেকে 500 টাকা কমায় ধার্য করতে হবে, 4,500 টাকা। এবার একজন কাস্টমার কিনতে এসেছে, সে বলছে কত নেবেন, ওই তো 4,500 টাকা লেখা রয়েছে, এই যে 4,500 টাকা লিখে রেখেছে, এইটা এটা বললো না একটু কম নেন, আচ্ছা ঠিক আছে ছাড় দেবো 10%। তখন আমি কি লিখবো, এবার দ্বিতীয়বার ছাড় কত দেবে সে, আবার 10%। সুতরাং ছাড়ের পরিমাণটা কত হবে, 10% তো কম নেব, কিন্তু তার পরিমাণটা কত হবে, 4,500 টাকা ইন্টু 10%, কত হবে, 450 টাকা। এবার এই ছাড়টা দেওয়ার পরে সে কি করলো, ছাড় দিয়ে সে বিক্রি করে ফেললো। তাহলে বিক্রি দাম আর লেখার দরকার নেই, এখন আমরা জেনে গেছি বিক্রয় মূল্য এটা বলা হয়, সেটা আমরা জানি। বিক্রয় মূল্য কত হচ্ছে, লেখা ছিল গায়ে 4,500 টাকা, তার থেকে আমার 450 টাকা কম নিতে হবে। তাহলে 0,5,0 4,050 টাকা। এবার আমার কি বলেছে দেখো, এই যে 4,050 টাকায় সে যে বিক্রি করলো তাতে তার 1.25% লাভ থাকলো। তাহলে প্রথম থেকে একবার একটু ভাবো অঙ্কটায়, প্রথম থেকে এখান থেকে ভাবতে থাকো যে প্রথমে কি লেখা ছিল, 5,000 টাকা লেখা ছিল, তো তার উপরে সে 10% ছাড় দিয়েছে, মানে 90%-এ বিক্রি করেছে, এই লিখে রেখেছে 4,500 টাকা, তাই না, 4,500 টাকা সে লিখে রেখেছে। এবার কাস্টমার এসে বলছে না আমাকে আরেকটু ছাড় দাও, আবার 10% ছাড় দিল, 4,050 টাকায় সে বিক্রি করলো। এই পর্যন্ত আমরা করে এসছি আগের পৃষ্ঠাতে, 4,050 টাকায় সে বিক্রি করলো। এবার এই বিক্রিতে তার আবার লাভ হয়েছে কত, 1.25%। ভালো কথা, যাই এবার দেখি, এটা বিক্রয় মূল্য হয়ে গেল, এতে তার নাকি লাভ হয়েছে 1.25%, 1.25% তার লাভ হয়ে গেছে। এবার কি হবে, তাহলে এই যে লাভটা হয়েছে, এই লাভটা 100 টাকার উপরে 1.25 টাকা লাভ হয়। তাহলে 100 টাকা, আমরা ওই যে অর্থটা থেকে লিখছি, 100 সূত্র ধরে করো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি এই চ্যাপ্টারটাতে আগের চ্যাপ্টারে সূত্র ধরে করেছি বলে এই চ্যাপ্টারে এইভাবে করছি।
তোমার দুইভাবেই শেখা হয়ে যাচ্ছে তো। 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা যোগ 100 টাকা যোগ 1.25 ইকুয়াল টু 101.25 টাকা। এবার এটাকে ঘুরিয়ে দাও, 101.25 টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়, বাই করে দাও, আর সে কত বিক্রি করেছে? 4050 টাকায় বিক্রি করেছিল। তাহলে 100 ইন্টু 4050 ভাগ 101.25 করো। এখানে পয়েন্ট তুলে দিয়ে তুমি একটা কাজও করতে পারো, পয়েন্টটাকে তুলে দিয়ে উপরে আবার এইটাও করতে পারো। তাহলে কি পাচ্ছ উপরে? উপরে পাচ্ছ 100 গুণ 100 গুণ 4050, যেটা পেলে তাকে ভাগ করতে হবে কত দিয়ে? এবার 10125, তাহলে 4000 টাকা। দেখো তো তোমার সাথে আমার মিলল কিনা 4000 টাকা। এবার উত্তর কি চেয়েছিল? উত্তর চেয়েছিল তবে প্যান্টটির ক্রয় মূল্য কত। তাহলে এবার উত্তরে চলে আসি। প্যান্টটার ক্রয় মূল্য সমান সমান 4000 টাকা হয়ে গেল। 4000 টাকা। এবার যাব পরবর্তী সমস্যা 37 দাগে। একটা টিভির ধার্য মূল্য 21000 টাকা, ক্রমাগত দুইবার 10% ও 20%, 10% ও 20% ছাড় দিয়ে বিক্রি করা হলো, তাতে 10% ক্ষতি হলো, তবে টিভিটির ক্রয় মূল্য কত ছিল? একদম 36 দাগের মতো। 36 দাগে ছাড় দেওয়ার পরে লাভ হয়েছিল, আর এখানে জাস্ট ক্ষতি হলো। ওই লাভের জায়গা, লাভের স্থানে ক্ষতি করে দাও, লাভের স্থানে ক্ষতি করে দাও, একই রকম অঙ্ক। যদি তুমি মনে করো 37 দাগ না পারো, কোনো অসুবিধা নেই। 37 দাগ যদি না পারো, 36 দাগ 10 বার করো। 36 দাগের অঙ্কটা 10 বার করবে, তারপরে 37 দাগ করতে যাবে, মিলে যাবে। আমাকে বলবে না স্যার আমাকে এটা করে দেন, আমি করে দেব না, দেব না, দেব না। হ্যাঁ, যদি এরকম হয় 36 দাগটা তুমি 10 বার করেছো, 10 বার করার পরেও তুমি 37 দাগ পারছো না, তখন আমাকে বলো। তাহলে আমরা চলে যাব এবার পরবর্তী সমস্যা 38 দাগে। 38 দাগে কি আছে দেখি। 38 দাগের সমস্যা কোথায়? এই 38 দাগের সমস্যা আসলো। এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের হবে, কারণ স্টার চিহ্ন দেওয়া রয়েছে। একটি শার্টের ধার্য মূল্য 5000 টাকা। ধার্য মূল্যের উপর ক্রমাগত দুইবার 10% ছাড় দিয়ে কত টাকায় বিক্রয় হবে? যদি দুইবার 10%-এর পরিবর্তে একবারে 20% ছাড় দেওয়া হয়, তবে কত দামে বিক্রি হতো? বাহ বাহ বাহ, ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের যে স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টের নাম কি মনে আছে সবার? অয়ন্তিকা, অয়ন্তিকা বাবু। অয়ন্তিকা বাবু বলেছিল, স্যার এই যে 10% একবার আর একবার 10% না দিয়ে আপনি একবারে 20% ছাড় দিয়ে দেন না। দিই, এবার দিয়ে দেখি কি হয়। তাহলে একটা শার্টের ধার্য মূল্য 5000 টাকা। চলে আসি কত দাগ? এটা 38 দাগ। 38 দাগে একটা শার্টের 38 দাগের সলিউশনে যাব। 5000 টাকা, তাই তো? তাহলে ধার্য মূল্য লেখো, সিডাব্লিউ লেখো। ধার্য মূল্য সমান সমান 5000 টাকা। ধার্য মূল্য কত? 5000 টাকা। 10% ছাড় দিলাম। প্রথমবার ছাড়
ইকুয়াল টু 10%। তাহলে ছাড়ের পরিমাণ কত? সুতরাং ছাড়ের পরিমাণ 5000 ইন্টু 10%। ওই একই রকম, দেখো আগের অঙ্কটার মতোই তো হচ্ছে। 4000, এই 500 টাকা হলো, 500 টাকা। এই অঙ্কটা একদম হুবহু, সংখ্যা পাল্টায়নি। তাহলে পরের বার ছাড় ইকুয়াল টু কত? 10%। ছাড়ের পরিমাণ কত? ছাড়ের পরিমাণ কার উপরে করব? মাঝখানে এক লাইন তো লেখা হয়নি। এই যে 500 টাকা ছাড় দিলে, সুতরাং ধার্য মূল্য আরেকবার ধার্য করা হবে। ধার্য মূল্য সমান সমান 5000 মাইনাস 500 সমান সমান 4500 টাকা। এবার এক্ষেত্রে ছাড়ের পরিমাণ কত হবে? 4500 ইন্টু 10% সমান সমান 450 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? এবার তো বিক্রি করে দেবে। এবার এই ছাড়টা দেওয়ার পরে বিক্রি করে দেবে। গায়ে লেখা ছিল 4500, আর বিক্রি করার সময় 450 টাকা ছাড় দিয়ে দিলাম, তাহলে 4050 টাকায় বিক্রি করে দেবে। আমি একটু মানে বেশি লিখলাম না, কারণ কি আগে একবার করলাম, এই পর্যন্ত করেছিলাম। এবার আমি চলে যাব সমস্যায়। এবার কি বলছে? 2বার ছাড় দিলে কত টাকায় বিক্রয় হবে, এই পর্যন্ত উত্তর হয়ে গেল। তাহলে আমরা, সুতরাং 4050 টাকায় বিক্রি হবে, 4050 টাকায় বিক্রি হবে, এই পর্যন্ত আমি করলাম। এবার কন্ডিশনটা কি দিয়েছে? এবার কন্ডিশনটা দিয়েছে যে এটা না করে আমি যদি একবারে 20% ছাড় দিতাম তাহলে আমার কি হতো দেখা যাক। একবারে লেখো, একবারে 20% ছাড় দিলে ছাড়ের পরিমাণ সমান সমান কত হয়? 5000 টাকা ইন্টু 20% কত হয়? 1000 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য সমান সমান 5000 টাকার থেকে 1000 টাকা কম নিতে হবে, 4000 টাকা। উত্তরটা নিজে লেখো, আশা করি পারবে। এবার পুরো অঙ্কটা দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অঙ্কটা দেখে নাও। 38 দাগ করলাম তো, 39 দাগে যাব। একটি শার্টের ধার্য মূল্য 5000 টাকা। ধার্য মূল্যের উপর ক্রমাগত 2বার 10% ও 20%। এখানে ছিল 10 আর 10, 10 আর 10 ছিল, আর এখানে 10 আর 20। একই অঙ্ক, কোনো অসুবিধা নেই। কত টাকায় বিক্রি হবে? 2বারের পরিবর্তে একবারে 30% ছাড় দেয়, তাহলে কত দামে বিক্রি হবে? একদম 38 দাগ। এখানে কি হবে? এটা হুবহু 38 দাগ। 38 দাগের অঙ্কটা করবে, করার পরে এটা পারবে। যদি না পারো 38 দাগের অঙ্কটাকে 5বার করে নিলে পারবে। তারপরে 40 দাগ। একটি শার্টের ধার্য মূল্য 5000 টাকা। অ্যামাজনে ধার্য মূল্যের উপর 10% ও 20% পরপর 2বার ছাড় দিচ্ছে, আর ফ্লিপকার্টে একবারে 30% ছাড় দিচ্ছে। তুমি যদি ফ্লিপকার্ট থেকে কেনো তাহলে তোমার কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে আগে অ্যামাজনে কত টাকা কিনতে পারছো তুমি সেটা বের করো, আর ফ্লিপকার্টের থেকে একবারে 30% ছাড় দিচ্ছে, তাতে তুমি কত টাকা কিনতে পারছো? 5000 টাকা তো। 10% আর 20% করে দেখো কত হয়, আর ওখানে করে দেখো কত হয়। তো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি, দেখো যদি একবারে ছাড়টা দেয় তাহলে বেশি মানে ছাড় হয়ে যায়। তাহলে তুমি এটা তো ক্লিয়ার তোমার, যে তুমি ফ্লিপকার্টের থেকে ছাড় বেশি পাবে, অর্থাৎ এতে তোমার মানে কিছু টাকা সাশ্রয় হবে। সেক্ষেত্রে তোমার লাভটা হবে এখান থেকে কিনলে। করো, এটা নিজে করলে একদম 39-এর মতো, 39 দাগ। আর এই দাগের মধ্যে পার্থক্য একটাই, যে এই লাইনটার যদি অর্থ না বোঝো, এই লাইনটার অর্থটা হচ্ছে অ্যামাজন থেকে তুমি যে দামে কিনছো ফ্লিপকার্ট থেকে তার থেকে কমে কিনছো। এই দুটোকে বিয়োগ করে দাও, এই দুটোকে বিয়োগ করে দিলে তোমার উত্তর চলে আসবে। তাহলে
আমরা আজকে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের 10ম অধ্যায়, তাই তো? এটা তো 10ম অধ্যায় ছিল। এই 10ম অধ্যায়ের নাম কি ছিল? লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি অধ্যায়ের 21 দাগ থেকে 40 দাগ যেগুলো আমি করে দিলাম না সেগুলো নিজে করো, তারপরে হবে সেটা সিডাব্লিউ। এবার সিডাব্লিউ করার পরে, জমা করার পরে আবার 21 দাগ থেকে 40 দাগ প্রশ্ন খাতায় টুকবে, তারপরে তার সমাধান করবে, সলিউশন লিখে সমাধান করবে। প্রশ্ন আজকে লাল কালি, সমাধান আজকে কালো কালি। এই কমপ্লিট করে নির্দিষ্ট সময়ে জমা করো, তাহলে তোমার ক্লাসের তোমার সবকিছু গ্রহণযোগ্যতা পাবে। তাহলে আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় যে বই, এই বইয়ের 10ম অধ্যায় লাভ ক্ষতি, এখান থেকে আমরা 21 থেকে 40 দাগ অর্থাৎ 20টি সমস্যার সমাধান কৌশল শিখে নিলাম। তো এই সমাধান কৌশল শেখার সময় যে ধারণা আমরা পেলাম, এটাকে এইচডব্লিউ কমপ্লিট করার সময় আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তো যে কালি দিয়ে বলেছি তুমি সেই কালি দিয়ে সেই দাগ নম্বর গুলোকে সেইভাবে তুমি এইচডব্লিউ কমপ্লিট করো, তোমার ধারণা আরো স্বচ্ছ হবে এবং তুমি এই বিষয়ের উপর দক্ষ হয়ে যাবে। এই ধরনের পরীক্ষায় যদি প্রশ্ন পাও তুমি এই ধরনের প্রশ্নগুলো, তাহলে তুমি সমাধান করতে পারবে এবং তুমি প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে এই অধ্যায়ের, সেগুলিকে ভালোভাবে শিখবো। তাহলে প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তোমার পাস হবেই হবে, এই শুভকামনা রইল আমাদের তরফে।